এমন কিছু অবুঝ নাদান যারা ধর্ম সম্পর্কে অবগত না। আরে জনগণ তো জানে না, হুজুরও জানে না, হুজুরও বিদ্যা নাই। হুজুরকে দেখছে দুদিন আগে ও তলোয়ার নিয়ে খেলছে। কোথায় তলোয়ার পেল? বাপ দাদা ধর্ম কোথা থেকে আবিষ্কার করে নিয়ে আসলে? যত কিছু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মৃত্যুর 50 বছর পরে এই ঘটনাগুলো সব করেছে, সব রাজনৈতিক ফায়দা লুটার জন্য। এমন কিছু নাই। যত কিছু যা ঘটছে সব রাজনীতিক ফায়দা লুটার জন্য এই সমস্ত কিছু কারবালাগুলো ঘটেছে। এখন বর্তমানে দেখছেন না, ধর্মকে অস্ত্র বানিয়েছে রাজনীতির প্ল্যাটফর্মে। এগুলোই পরবর্তীতে এগুলো তারা কি করবে? এগুলোই তারা ধর্মের নামে দোহাই যে কাজ চলবে। আজকে সমাজে দেখছেন না, আজকে আমাদের এই দেশে আজ ধর্ম নিয়ে রাজনীতি চলছে। ঠিক পূর্বেও কিছু অবুঝ, কিছু জ্ঞানহীন, যারা পাগল, যাদের বিবেক ছিল, বিবেকহীন মানুষ, তারা এই ধর্মকে হাতিয়ার করেছিল শুধু খালি রাজনীতিক লুটার জন্য, গদিতে বসার জন্য। কিছু কথা সমাজে আজকে 10 মুহররম, আজকে হচ্ছে মূল মুহররম। কি আজকে হচ্ছে কিছু মুসলমান যারা আল্লাহকে চিনে না, নবীকেও চিনে না, এবং মুসলিম সেও জানে আমি মুসলমান, তার ধর্ম সম্পর্কে সে অবগত নয় এবং সচেতনও নয়। এই ধরনের কিছু উদ্ভট এবং বিশৃঙ্খল কিছু মুসলমান, এবং তারা বিদ্বেষমূলক মুসলমান, যারা নামধারী মুসলমান, এরা ইসলামকে অমুসলিমদের কাছে একটা ছোট করে দেখা এবং বদনাম করছে। এই সমস্ত মুসলমান যারা বেদাতি, যারা গুমরাহ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত নয়, তার উম্মত নয়, এই সম্পর্কে সচেতন কিছু কথা। আজকে 10 মুহররম, এই 10 মুহররম বক্তব্য দিতে গেলে অনেক লম্বা আছে, আমি সংক্ষেপে বলছি। এর গুরুত্ব কত। আমরা 10 মুহররম শুধু খালি হাসান আর হোসেনকে চিনেছি, আর কিছু চিনি না। হাসান আর হোসেনকে শুধু চিনেছি যে কারবালার মাঠে শহীদ করা হয়েছে, এটা আমরা জানি না, এটা জানি। কিন্তু হাসান হোসেন শহীদ হলো তো এই তো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। আর তার পূর্বে এই 10 মুহররমের গুরুত্ব যে কত রয়েছে, ফজিলত, তার আগে নবী এসেছেন, তারা কিভাবে জালেমদের হাত থেকে অত্যাচারিত শিকার হয়েছেন এবং তাদের হাত থেকে তারা নিষ্কৃতি লাভ করেছে, এবং তার পরিবর্তে, তার বিনিময়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে কি করেছে আমল, সেটা আমাদেরকে জানা দরকার। কিন্তু এমন কিছু অবুঝ নাদান যারা ধর্ম সম্পর্কে অবগত না। আরে জনগণ তো জানে না, হুজুরও জানে না, হুজুরও বিদ্যা নাই। হুজুরকে দেখছে দুদিন আগে ও তলোয়ার নিয়ে খেলছে। কোথায় তলোয়ার পেল? বাপ দাদা ধর্ম কোথা থেকে আবিষ্কার করে নিয়ে আসলে? যত কিছু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মৃত্যুর 50 বছর পরে এই ঘটনাগুলো সব করেছে, সব রাজনৈতিক ফায়দা লুটার জন্য। এমন কিছু নাই। যত কিছু যা ঘটছে সব রাজনীতিক ফায়দা লুটার জন্য এই সমস্ত কিছু কারবালাগুলো ঘটেছে। এখন বর্তমানে দেখছেন না, ধর্মকে অস্ত্র বানিয়েছে রাজনীতির প্ল্যাটফর্মে। এগুলোই পরবর্তীতে এগুলো তারা কি করবে? এগুলোই তারা ধর্মের নামে দোহাই যে কাজ চলবে। আজকে সমাজে দেখছেন না, আজকে আমাদের এই দেশে আজ ধর্ম নিয়ে রাজনীতি চলছে। ঠিক পূর্বেও কিছু অবুঝ, কিছু জ্ঞানহীন, যারা পাগল, যাদের বিবেক ছিল, বিবেকহীন মানুষ, তারা এই ধর্মকে হাতিয়ার করেছিল শুধু খালি রাজনীতিক লুটার জন্য, গদিতে বসার জন্য। মুসা আলাইহিস সালাম ফেরাউন এর অত্যাচারে যখন সম্মুখীন হলেন, মুসা আলাইহিস সালাম তার লস্কর নিয়ে, সেনাবাহিনী নিয়ে
তার কওমকে, তার জাতিকে নিয়ে দেশ ছেড়ে পাড়ি দিলেন, অগ্রসর হলেন। যেতে যেতে পেছনে এদিকে ফেরাউনের সেনাবাহিনী তার দলবল নিয়ে ধাওয়া করেছে মুসা আলাইহিস সালাম তার কওমের পেছনে। মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে সমুদ্রের নিকট পৌঁছে গেল। পেছনে শত্রু বাহিনী, সামনে বিশাল সমুদ্র, যেতে পারছেন না। এখনো অবস্থায় মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলতে লাগলো, হে মুসা, আমরা তো ফেঁসে গেছি, আমরা বড় বিপদে পড়ে গেছি। মুসা আলাইহিস সালাম মৃদু সুরে বললেন, শোনো, একমাত্র আমার আল্লাহ আছে, আমাকে আল্লাহ পথ দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, মুসা আলাইহিস সালাম কে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে, হে মুসা, তোমার হাতে যে লাঠি আসা রয়েছে, এই লাঠিটি সমুদ্রে তুমি আঘাত করো, একটি রাস্তা হয়ে যাবে, সেই রাস্তা দিয়ে তুমি পার হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, সমুদ্রের দুই দিকে পানি দাঁড় হয়ে গেল, সমুদ্রের মধ্যস্থল দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার কওম জাতিকে নিয়ে পার হয়ে গেলেন। ফিরআউন দেখলো যে এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম গেছে। তারপরে ফিরআউন চলে গেল মধ্যস্থলে মাঝ সমুদ্রে। যখন পৌঁছালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বললেন, লাঠি আবার আঘাত করো। আঘাত করার সাথে সাথে সমুদ্র দুই দিকের পানি এক হয়ে চিরতরের মতো ফেরাউনের লস্করকে এবং ফেরাউনকে সবকে ডুবিয়ে আল্লাহ তাআলা শেষ করে দিলেন। সেই দিন ছিল 10ই মুহররম। সেই দিন ছিল 10ই মুহররম। ও আমার জাতি, যারা মুসলমান দাবি করে, যারা মুহররম পালন করে, যারা তাজিয়া পালন করে, যারা তালোয়ার খেলো, যারা লাঠি খেলো, এক কথায় শরীরে রক্তাক্ত করে দিয়ে আশিকে রাসূল বুঝাতে চাইছে তুমি আসলে ইসলাম জাননি। ইসলামকে দোহাই দিয়ে জাতিদের কাছে তুমি আজকে সন্ত্রাসী আখ্যাই দিয়েছো, ইসলামের বদনাম করেছো। তোমাকে আমি হুঁশিয়ারি করতে চাইছি, ইসলামকে ভালো করে জানো, যাচাই করো। মুসা আলাইহিস সালাম এই বিপদ থেকে রক্ষা যেদিন পেলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা শুকরিয়া হিসাবে তিনি 10ই মুহররম সিয়াম পালন করেছিলেন। এই জন্য খ্রিস্টানেরা সিয়াম পালন করে 10ই মুহররম। খ্রিস্টান মুসলিম আল্লাহ 10ই মুহররম মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে, ফিরআউনের কাছ থেকে নিষ্কৃতি লাভ করেছিল এবং আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে শুকরানা হিসাবে সিয়াম পালন করে। আর মুসলমান আজকে সিয়াম পালন করে না, মুহররম দেখতে যায়। শোনো, যারা মুহররম দেখতে যাবেন নিয়ত করেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, অত্র এলাকার জাতিকে বলতে চাই, যারা মুহররম দেখতে যাবেন, মুহররম দেখা হারাম, মুহররম দেখা হারাম, মুহররম দেখা হারাম। জ্বালাতে দূরের কথা, আলোচনা করাটাও হারাম যে আজকে মুহররম দেখতে যাবেন। কেউ বলে না কেন যে মুহররম দেখা যায়, কেউ সামনে এসে বলে না কেন করে ভাবি যে যদি পুঁতে দিতে না পারে, যাদের সামনে কোনোদিন কথা বলবো না। কে বুঝাতে চাইছে ধর্মকে? ধর্মকে পাগল, হাওয়াই কি লাগতো, মন চাহে তো খাবেন, না চাহে তো ফেলে দিবে। কি বলতে চাইছেন? ইসলাম বাপের ধর্ম নয়, ইসলাম হলো আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। যা বলেছে তা আপনাকে মানতে হবে, একেবারে হারাম। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, অত্র এলাকার মাঝ যদি যান, তাহলে জানতে হবে যে আপনি মুসলমান না, আপনি কাফের। আপনি কাফের, আপনার ঈমান নেই। মুসা আলাইহিস সালামের খ্রিস্টানেরা যখন মদিনাতে, মক্কাতে যখন তারা সিয়াম পালন করছে, মুসা আলাইহিস সালাম পালন করেছিল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে যখন দেশে ফিরলেন, তখন তারা দেখলো যে